কলিজার মধ্যে যখন ইমান থাকবে, এরকম একটা মানুষের কথা আমি বলতেছি, নাম হলো মতিউর রহমান নিজামী। আমাদের বাংলাদেশের একটা মানুষ, পাবনা বাড়ি, ওনার নাম হলো মতিউর রহমান নিজামী। উনি ইসলামী দলের আমির ছিল। এক সময় উকিল এসে ওনাকে বলতেছে, স্যার আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, আর রাষ্ট্রপতি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলে, তাসদিক বিল জেনান, আমার কলিজার মধ্যে ইমান, এই ইমান আমাকে বলতেছে আমার জীবনে আমি বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরিছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তো যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক না? যারা মরে তাদের কাছে ইমানদাররা হাত পাতায় না। যিনি কোনোদিনও মরবে না, ইমানদাররা তার কাছে হাত পাতায়। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই ব্যক্তি দুনিয়াতে কোনো কিছু পরোয়া করবে না। তার মনে হবে জীবন বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। জোরে কথা ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত মুখে শুধু ইমান থাকবে, কলিজার মধ্যে ইমান না ঢুকবে, ততদিন বলবে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আপনারা আজকে বলেন তো, কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না। আপনি যত চেষ্টা করেন, আপনি কিন্তু আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে, আজকের ওয়াজ শোনার পরে আপনি একটু চেষ্টা করলে আপনি আপনার ইমান বাঁচাতে পারবেন। তাহলে আমাদের ইমান বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে হবে। ইমানকে রক্ষা করার যত আমল আল্লাহ মুসলমানকে দিয়েছে, এর মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ, যাকে কোরআনে বলা হয় সালাত। আমরা সাধারণত নামাজ করি, সালাত বুঝি। কি কোন? আমি আহলে হাদিসের মধ্যে ওয়াজ করবার গেছি, যে নামাজ করছি, একজন লাগলো, হুজুর আপনি যে নামাজ করতেছেন, গোটা কোরআনের কোন জায়গায় নামাজ আছে? আমি বললাম, না ভাই নাই। তো তার নামাজ কোন কেন, সালাত করা পারেন না? আমি কইলাম, বারে বাংলাদেশে নামাজ দিয়েই মানুষ সালাত বোঝে, রোজা দিয়েই মানুষ সিয়াম বোঝে। বেহেশত দোজক কোরআনের কোনো জায়গাত নেই। বেহেশত দিয়ে আমরা জান্নাত বুঝি, আর দোজক দিয়ে আমরা জাহান্নাম বুঝি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বুঝাবার গেলে নামাজই বলা লাগবে, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাত কয় না, নামাজ কয়। আপনারা কি কন? জোরে কন, কি কন? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন এই নামাজ সম্পর্কে 5টা হাদিস শোনেন। 1 নম্বর হাদিস হলো, লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এখনো যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, আল্লাহ না করুক ফজরের আগে যদি আপনারা মারা যান, আপনাকে জানাজার নামাজ যারা পড়বে তাদের আমল নামায় আল্লাহ 1 হোক বা পাপ দিবে। এই জানাজার নামাজ কে পড়া লাগবে? কার জন্য জানাজা? কার জন্য জানাজা? খুব খেয়াল করে শুনবেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর যে লোকটা ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নামাজ বাদ দিয়ে বেনামাজি হয়ে দুনিয়া থেকে চলে গেল, তার জন্য আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলতেছে, রাস্তার কুত্তা বলে একসময় কুত্তা পচে দুর্গন্ধ হবে, এই জন্য মানুষ চলাচলের কষ্ট হবে, এই কারণে কুত্তাকে টাইনা নিয়ে যে আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন, কুত্তাকে গোসল করে দাও? কয় না। কুত্তাকে কাফনের কাপড় পরাও? কয় না। কুত্তারিকে খাটনির তোলো? কয় না। তাহলে একটা কুত্তাও যা, একটা বেনামাজি হতো। এই কথা যেই কইছে বুঝলেন, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ইমাম মালিকের চারিদিকে ঘাউ 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 করতেছে। ইমাম মালিক কয়, কে রে, আমার ভুল কোন জায়গা হলো?
এমন সময় আল্লাহর কোরআন বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইমাম মালিক, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতো খারাপ, তারা কুকুরের সঙ্গে তাদের তুলনা করা যাবে না, এরা কুকুরের চাইতো খারাপ। এখন চিন্তা করেন, 1 নম্বর হাদিস কইলাম, 2 নম্বর হাদিস হলো লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। আপনি বলেন তো, বেনামাজি এরা কোন ধর্মের লোক? হিন্দুদের তো মন্দির আছে, আছে না নাই? এরা মাসে না পারুক বছরে তো যায়, 12 মাসে 13 পূজা। খ্রিস্টানদের আছে গির্জা, ইহুদিদের আছে প্যাগোডা, কিন্তু মুসলমানের মসজিদ, এই বেনামাজিরা মসজিদেও যায় না। তাহলে এরা কোন ধর্ম? এই জন্য রাসূল বলেছেন, লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। কয়টা গেল? 3 নম্বর হাদিস হলো, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যারা 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। 4 নম্বর হাদিস হলো, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটারই নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এখন বলেন তো, সূরা আসরের 2 নম্বর বিষয় কি? ও আমিলুস সলিহা, নেক আমল করা। আর নেক আমলের 1 নম্বর ইবাদতের নাম কি? সবাই বলেন না কে ভাই? নামাজ না পড়লেও এই সহি কথাটা কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা কতবার কইছে? হুঁশ করছেন আপনি? আমার একই ওয়াজ খালি 2 জায়গাত করলি কয়, হুজুর কি কয় রে, এ ওয়াজ ওখানে করলো, এ ওয়াজ আবার এটি করলো, একই ওয়াজ। আর আল্লাহ একই নামাজের কথা 82 বার করলো, আপনারা কি করবেন? আল্লাহ এত নামাজের কথা কোন? একই নামাজের ওয়াজ কতবার করবেন? কি তাই মনে করতেছেন? বুঝতে হবে ভাইজান, ঈমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল নামাজ না, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। একটু জবান খুলে বলেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মা বোনদের জন্য বলবো, মা, পর্দা যদি না থাকে আপনি যতই নেক আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা আমল যদি আল্লাহকে কবুল করাতে চান, 1 নম্বর আমলের নাম হলো পর্দা। এখন হয়তো অনেকে ছেলে পেলে বলতে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, আমরা কি জুম্মা পড়ি না? তাহলে যারা জুম্মা পড়তেছে এরাও কি বেনামাজি? আমি কোরআনের একটা আয়াত দেখলাম, আপনারা দেখছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলবেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, শুধু জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। আচ্ছা, যদি আল্লাহ এরকম ঘোষণা করে, তাহলে 5 ওয়াক্ত নামাজের অবস্থা কি হবে? কে রে, এরা খালি জুম্মা পড়ছে, যারা শুধু 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে। আপনার বলেন তো, এদের মুসল্লির সাইজ কিরকম? মুসল্লির একটা সাইজ নাই, ফাওয়াইলুল মুসল্লিন, সবার শেষে আসা আগে যায়, শেষে আসা আগে যায়। এরাই তো খালি জুম্মা মারে। আর এদেরকে আল্লাহ সুযোগ দিল, আমার রহমত নামের ওসিলায় আমি আল্লাহ জুম্মা পার্টিকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন এই জুম্মা আল্লাহরা খুশি হবি, ভাই আয় আয়, কষ্ট করে ফজর জোহর আসর মাগরিব পড়া লাগলো না রে। দেখ, আল্লাহ খালি জুম্মা মারার জন্য জান্নাত দিল। এরা খুশি হয়ে জান্নাত দিতে মারবে দেবো। জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতের দরজাতে একটা তালা। জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত আপনি দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, মানে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, না ঘুরলে খুলবি। তো বলে, আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। তো আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন আল্লাহ আমাদের চাবি তো তেল তেলা, দাগ নাই। এই 5টা কিসের দাগ? বলে এইটা হলো ফজর জোহর আসর মাগরিব এশা,
বলে আমাদের চাবি তেলতলা, কোনো দাগ নাই। আল্লাহ বলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না, দেখে ফেরত আসা লাগবে।